আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের কাছে শরীফা আক্তার নামে এক দিনীবোন প্রশ্ন করেছেন, শবে বরাতের আমল করব না স্বামীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাবো বা সহবাস করব, প্লিজ দয়া করে জানাবেন। ধন্যবাদ দিনীবোন, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। শবে বরাত এই রাতে অনেক বোনেরা নামাজের জন্য ব্যস্ত হয়ে থাকেন এবং দিনে রোজা রাখেন, কিন্তু অনেক স্বামী আছেন তারা রাতে স্ত্রীর সঙ্গে সঙ্গ চান এবং দিনেও সঙ্গ চান। এমন অবস্থায় একজন স্ত্রী করার জন্য কি প্রয়োজন বা কি করার প্রয়োজন? স্বামীকে না করবেন না, তার সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাবেন। তো চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে। আমল পরিপালনের ক্ষেত্রে ইসলামের মধ্যপন্থা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমলের মধ্যপন্থা অবলম্বন করো, বাড়াবাড়ি করো না। সকাল সন্ধ্যায় ইবাদতের জন্য বের হয়ে পড়ো এবং রাতের কিছু অংশ তোমরা অবশ্যই পরিমিত রক্ষা করো, তাহলে গন্তব্যে পৌঁছাতে পারবে। বুখারী হাদিস নাম্বার 6463 নাম্বার হাদিস। মানব জীবনে মধ্যপন্থা অবলম্বনের ফজিলত সম্পর্কে আরও একাধিক হাদিস বর্ণিত হয়েছে। ইসলামে মধ্যপন্থা প্রশংসিত জেনেও আমাদের মধ্যে তা অবলম্বনে ঘাটতি দেখা যায়। শবে বরাতের ক্ষেত্রে বিষয়টি আরও প্রকট। মানে আমরা এরাতে আমল ও করণীয় সম্পর্কে দুইভাবে বিভক্ত। এক শ্রেণী বাড়াবাড়িতে লিপ্ত, আরেক শ্রেণী ছাড়াছাড়িতে লিপ্ত। কেউ শবে বরাতকে সর্বশ্রেষ্ঠ রজনী আখ্যা দিয়েছেন, আবার কেউ এটিকে একটি সাধারণ রাতের চেয়েও বেশি কিছু মনে করেন না। অথচ বিষয়টি এমন নয়, বরং এখনও যদি আমরা মধ্যপন্থা অবলম্বন করি তাহলে সঠিক সিদ্ধান্তের উপর থাকতে পারি। আবার অনেকে মনে করেন শবে বরাতের রাতে অনেকের ভাগ্য নির্ধারণ করা হয় বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষ বা প্রতিটি সৃষ্টির উপরে তাদের ভাগ্য লিপিবদ্ধ করা হয়। আবার অনেকে মনে করেন এ রাতে এটা করা হয় না। আসলে মধ্যপন্থাটা কত গুরুত্বপূর্ণ তা আমরা এখন হাদিস থেকে বুঝতে পেরেছি। তো চলুন এখন বোন যে প্রশ্নটি জানতে চেয়েছেন, শবে বরাতের আমল হচ্ছে নফল আমল, এটা ফরজ নয়, আর আপনার স্বামীর সাথে সময় কাটানোর জন্য আপনার উপর কর্তব্য। একটি হাদিস রয়েছে এই বিষয়ে, প্রিয় শায়েখ বলেছেন, যখন কোনো স্বামী তার স্ত্রীকে দৈহিক কাজের জন্য আহ্বান করবেন, অবশ্যই তাকে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় তাকে তার সাথে সময় কাটাতে হবে, ইন্টারকোর্স করতে হবে। যদি সে রান্নাশালায় রুটি পাক করা অবস্থায় থাকে, সেখান থেকেও স্বামীর সাথে তার অন্তরঙ্গ মুহূর্ত বা ইন্টারকোর্স করতে হবে। এটা তো শবে বরাত, নফল নামাজ, এটা ফরজ নয়, আপনার জন্য ফরজ নয়, কিন্তু আপনি যদি নাকুচ করে দেন তাহলে আপনার পাপের অংশীদার হতে হবে। হ্যাঁ, আপনি নামাজ পড়তে পারেন, সমস্যা নেই। আপনার স্বামীর সাথে সময় কাটিয়ে ইন্টারকোর্স করে আপনি গোসল আদায় করবেন এবং পরবর্তীতে নামাজ পড়তে পারেন। আরেকটি হাদিসে তো এমন বলা হয়েছে যে 3 শ্রেণীর মানুষের নামাজ কবুল হয় না, তার মধ্যে হচ্ছে যে স্ত্রী স্বামীর কথা শোনে না। আপনি সারা রাত নফল নামাজ পড়লেন, কিন্তু তাতে কি লাভ হবে যদি তা কবুল না করা হয়? কারণ আপনার স্বামী যদি আপনার উপরে নাখুশ বা রাগান্বিত থাকে, তাহলে আপনি সারা রাত নামাজ পড়লেও কোনো লাভ হবে না। আশা করছি বোন আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।